কখনো কি আত্মনিমগ্ন হয়েছেন? কখনো কি চোখ বন্ধ করেছেন? জীবনে কি কি অর্জন আপনি করেছেন, কি কি ক্ষতি আপনি করেছেন? আপনি ভাবেন চোখ বন্ধ করে এখন একটু মরে যান না, একটু ভাবেন না, মরার আগে একবার মরেন না। ট্রাই টু ক্যালকুলেট ইউর সেলফ বিফোর ইউর ফাইনাল ক্যালকুলেশন। একটু মরে দেখেন না, চিন্তা করে দেখেন না যে আমি কি জান্নাতে। প্রত্যেকটা মানুষের অন্তরে কিন্তু জানা আছে। এখানে প্রত্যেকটা লোক যদি জিজ্ঞেস করা হয় আপনি এখন এখান থেকে বাড়ি যেতে পারবেন না, এখন আপনার জান কবজ, আপনারা রাজি হবেন? একজনও কিন্তু রাজি হবেন না, কারণ আপনি প্রস্তুত না, তো এখনো প্রস্তুতি নিতে পারেন নাই। সূর্যের আলো মাথার উপরে চলে আসবে, নিজের জিহ্বা মাটিতে গড়াগড়ি করবে, আপনার ঘামে আপনি সাঁতার কাটবেন। ফাইদা জাআতিস সাখা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যখন সিংহায় ধ্বংসধ্বনি আসবে, সেদিন মানুষ ভাইয়ের কাছ থেকে পালাবে, তার মায়ের কাছ থেকে পালাবে, বাবার কাছ থেকে পালাবে, স্ত্রীর কাছ থেকে পালাবে, তার সন্তানদের কাছ থেকে পালাবে। কেউ কাউকে গুরুত্ব দিবে না বাবাজিরা, কেউ কাউকে চিনবে না। কারোর জন্য কিয়ত পরিমাণ নেক কারোর জন্য আপনি দেবেন না, বিলিয়ে দেবেন না, কারণ আপনার হিসাবের জন্য 50,000 বছর আপনাকে অপেক্ষা করতে হবে। নো সিটিং চেয়ার আন্ডার দ্য হিট, ইউ উইল বি সুয়েটিং। আপনি ঘামাবেন, 50,000 বছর আপনি পায়ের উপর দাঁড়িয়ে থাকবেন। আমার ভাইয়েরা, জান্নাত ইজ রিয়েল, জাহান্নাম ইজ রিয়েল, পানিশমেন্ট ইজ রিয়েল। সবকিছু বাস্তব। আপনি মারা যাবেন সত্য, আপনার জান্নাত বাস্তব, আপনার জাহান্নাম বাস্তব, আপনার হেল ফায়ার বাস্তব, আপনি শাস্তি পাবেন বাস্তব, আবার জান্নাতে চলে যাবেন এটাও বাস্তব। এই দুনিয়ার কিছু সময়ের জন্য কেন আপনি মানুষের প্রতি জুলুম করছেন, অন্যায় করছেন? এই সামান্য সময়ের জন্য কেন আপনি মানুষের প্রতি জুলুম করছেন, অত্যাচার করছেন? কাল হাসরের দিন এই যে সূর্যের বর্ণনা দিলাম না, 15 কোটি কিলোমিটার, ওইখানে কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র একটা ছায়া ছাড়া। কি ছায়া সেটা? আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো আর ছায়া থাকবে না। এর মধ্যে অন্যতম হচ্ছে, প্রথমেই যার নাম, সে হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ। আছে আমাদের ন্যায়পরায়ণ? সেই খালি জায়গায় হুফাতান উরাতান গুরলান, পায়ে জুতা থাকবে না, পরনে কাপড় থাকবে না, খতনাবিহীন উঠবেন, কিছুই থাকবে না সারা শরীরে। কিন্তু ওই সময় আপনার গলার মধ্যে জাহান্নামের শিকল পরিয়ে দেওয়া হবে, যেই শিকলে থাকবে দুনিয়াতে যারা অন্যায় করেছেন, অত্যাচার করেছেন, রাহাজানি করেছেন, বাড়াবাড়ি করেছেন, কাউকে শান্তিতে থাকতে দেন নাই, সহজ সরল মানুষ, তাকে আপনি হাজার হাজার মামলা দিয়েছেন, সে ঘরে থাকতে পারে নাই। মসজিদের ইমাম সাহেব যিনি হক কথা বলতেন, প্রতিবাদী কথা বলতেন, নীতি নৈতিকতার কথা বলতেন, কোরআন হাদিসের কথা বলতেন, জুলুমের বিরুদ্ধে কথা বলতেন, সুদের বিরুদ্ধে কথা বলতেন, তার বিরুদ্ধে আপনি শত মামলা দিয়েছেন। এখনো সময় আছে, দয়া করে আসুন আমরা ভালো মানুষ হই, আমরা আল্লাহর জন্য বিনয়ী হই, মানুষের সাথে আচার আচরণ সুন্দর করি। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। যিনি আল্লাহর জন্য বিনয়ী হন, আল্লাহ তাকে সম্মানিত করেন। বাবাজিরা, পৃথিবীর মোহে পড়বেন না। আপনি সম্পদ অর্জন করবেন যতটুকু প্রয়োজন আছে, মানুষকে দিবেন, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবেন। এক সাহাবী সমুদ্রের পানিতে আঙ্গুল চুবিয়েছে, তারপরে আঙ্গুলটা উঠেছে। আপনি ধরেন যে কোনো একটা সাগরে, সমুদ্রে আপনি আঙ্গুল ভিজিয়েছেন, আঙ্গুল তুলেছেন, যেই পরিমাণ পানি লেগেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাতের মধ্যে যে পানি লেগেছে, এই পানি পরিমাণও গুরুত্বপূর্ণ না আল্লাহর কাছে পৃথিবীটা। সুবহানাল্লাহ বলবেন না? আরেকবার কিছু সাহাবী আল্লাহ রাসূলের সাথে করে যাচ্ছিলেন, হঠাৎ করে গিয়ে দেখেন রাস্তার মধ্যে পচা মরা ছাগল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে এমন কেউ আছো 1 দিরহাম অথবা 1 দিনার টাকার বিনিময়ে এই ছাগলটা ক্রয় করবে? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলছেন? এটা তো ফ্রি দিল, আমরা নেব না। এটা ফ্রি দিলেও তো আমরা এটা নেব না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ফ্রি দিলেও এটা নিবে না। তোমাদের কাছে যেমন এটা মূল্যহীন, এতটুকু দাম তোমাদের কাছে নেই। বিশ্বাস করবা, সমস্ত পৃথিবীটা আল্লাহর কাছে যদি এইরকমও মূল্যবান হতো, কোনো কাফের, কোনো মুশরিক, কোনো বেঈমান
পৃথিবীর এতটুকু সম্পদও ভোগ করতে পারতো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে কোনো মূল্য নাই ভাই, এটা এই পৃথিবীর কোনো মূল্য নাই। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। আমরা অকৃতজ্ঞ মানুষ ভাই। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম কুতিলাল ইনসানু মা আকফারা। ধ্বংসক মানুষ, মানুষ কেন তো অকৃতজ্ঞ? কিসের মোহ পড়ে আমরা অকৃতজ্ঞ হয়ে যাচ্ছি, আল্লাহকে ভুলে যাচ্ছি ভাই। সবসময় অন্তরটাকে আল্লাহ স্মরণে জারি রাখবেন। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রাতে ঘুমানোর সময় আমল করে শোবেন, 3 কুল পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, 3 কুল পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা বাকারার শেষ 3 আয়াত অথবা 2 আয়াত পড়বেন, তারপরে ঘুমের দোয়াটা পড়বেন, পড়ে ফু দিয়ে সারা শরীরে মেসেজ করে দিবেন। তারপর 33 বার করে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এগুলো পড়বেন, পড়ে শরীর মেসেজ করবেন। বাবা আপনারা যারা এটা পড়েন, আমরা কিন্তু এটার ব্যাখ্যা অনেকে জানি না। আল্লাহ রাসূলের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনি আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, আমাকে কিছু দাসী দেন, আমার গম পেস্তে খুব কষ্ট হয়। আল্লাহ রাসূলকে দাসী দিয়েছিলেন? কি বলেছিলেন বলেন তো? তুমি রাতে ঘুমানোর সময় এই 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, বিশেষ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো 33 বার করে পড়বা। তাইলে কি হবে জানেন? সায়েন্টিফিক ব্যাখ্যা হচ্ছে, যখন এটা আপনি রাতের বেলায় পড়বেন, পড়লে আপনার শরীরে শক্তি আসবে, দুর্বলতা কেটে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? শক্তি দেয় কে? দুর্বলতা দেয় কে? সুস্থতা দেন কে? অসুস্থতার মালিক কে? আপনি যখন নিয়মিত আমল করবেন, এই যে যত করোনা বলেন, রোগশোক বলেন, আসবে, পরীক্ষার জন্য আসবে। ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। মাঝে মাঝে পরীক্ষা আসবে, কিন্তু পরীক্ষা থেকে আপনি ঈমান এনেছেন কিনা আল্লাহ আবার আপনাকে পরীক্ষা করবে। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। পৃথিবীতে কিছু মানুষ আছে, তারা বলে আমরা ঈমান এনেছি, পরকালের উপর ঈমান এনেছি, কিতাবের উপর ঈমান এনেছি, নবীদের উপর ঈমান এনেছি, আসলে তারা ঈমান আনে নাই। তো রাতের বেলা আমলগুলো করে শোবেন, শেষ রাতে কিছু অংশ রাখবেন। আল্লাহর কাছে যাওয়ার সবচেয়ে সুযোগ রাতের নামাজ। রাতের নামাজ ছাড়া কেউ আল্লাহর কাছাকাছি যেতে পারে না, আল্লাহর ওয়ালি হতে পারে না। ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদায় গেলে আপনি আল্লাহর নিকটবর্তী হবেন। আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ। আছো কেউ, আল্লাহ ডেকে বলেন, আছো কেউ এমন, কার কি প্রয়োজন আমার কাছে চাও। আল্লাহ যখন ভাবেন তো বাবাজিরা, চেয়ারম্যান সাহেব এখানে ধরেন ক্ষমতা নিয়ে উনি এমপি হইলেন, আসার পরে বললেন আমি একটা একটা করে পাকা বিল্ডিং উঠাই দেব আগামীকাল সকাল 7টা না, যদি বলে ফজর নামাজের আগে, একটা লোক তো বাড়িতে থাকবেন না, সব চলে আসবেন না? আমি ভুল বললাম? একটু জোরে বলেন। যদি এমপি সাহেব ঘোষণা দেন যে আমি কালকে থেকে প্রত্যেককে একটা একটা পাকা বাড়ি দেব, আপনারা কি ঘরে থাকবেন? সবাই এখানে আসবেন। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আপনাকে ডাকছেন, ধরেন ওর নাম হচ্ছে আব্দুর রহমান, ঠিক আছে? আব্দুর রহমান, তোমার কি প্রয়োজন আমার কাছে চাও, ওঠো ওঠো। আব্দুর রহমান ঘুমের ঘরে অচেতন। আমরা যখন সজাগ থাকার কথা তখন থাকি ঘুমে, আর যখন ঘুমানোর কথা তখন থাকি সজাগ। আল্লাহর কাছে চাইতে পারি না, আল্লাহর কাছে চাইলে আপনি পাবেন। মুস্তাজাবুদ দাওয়া হবে, দোয়া করতে দেরি, কবুল হতে আর দেরি হবে না। সবসময় আমলগুলো করবেন, হাঁটতে উঠতে বসতে সবসময় ইস্তেগফার পড়বেন, দরুদ শরীফ পড়বেন, অন্যান্য জিকিরগুলো করবেন, ঋণ থেকে মুক্তি লাভের দোয়া পড়বেন। আর বিশেষ করে বাবাজিরা, সন্তানের জন্য দোয়া করবেন। সন্তান এমনি হয় না, সবার পেটে বড় বড় আল্লাহর ওয়ালি হয় না, সব মায়েদের পেটে হয় না। যেসব মায়েদের পেট সারা বাজারের রাস্তায় সবাই দেখে, ওই পেটে আল্লাহর ওয়ালি হবে? সন্তানের জন্য সবসময় দোয়া করবেন। যখন বিয়ে করবেন, বিয়ের আগে দোয়া করতে থাকবেন। বিয়ে করলে বাচ্চা যখন পেটে আসে সবসময় বলবেন রব্বি হাবিলি মিনাস সলিহিন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। এরপরে যখন বাচ্চা হয়েছে সবসময় দোয়া করবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা
কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমার সন্তানদেরকে চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করেন, পাশাপাশি মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। আপনি দোয়াটা বুঝতে পেরেছেন? মুত্তাকিদের ইমাম। আলোচনা এখানেই শেষ।